আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় আলোর সন্ধানে দর্শকবৃন্দ, আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের বরকতময় সূরা কাহাফ তেলাওয়াত করার ফজিলত কি রয়েছে এ বিষয়ে আমরা জানব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি উহার শেষ 10টি আয়াত পাঠ করবে, তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, যে ব্যক্তি জুমার রাত্রিতে সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য স্বীয় অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে। সুবহানাল্লাহ। জুমার দিনে সূরা কাহাফ পাঠ করিলে কিয়ামত দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং 2 জুমার মধ্যবর্তী গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। জৈনক ব্যক্তি সূরা আল কাহাফ পড়ছিল, তখন লোকটি তাকিয়ে দেখতে পেল একখণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে। বারা ইবনু আজিব বর্ণনা করেছেন যে লোকটি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, হে অমুক, তুমি সূরাটি পড়তে থাকো, কারণ এটি ছিল আল্লাহর রহমত বা প্রশান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে বা কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সকিনা বা প্রশান্তি যা কোরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, অনেকের মনে এই প্রশ্ন থাকে, সূরা কাহাফ পড়ার সময় কখন? এটার উত্তর হলো বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডুবার পর থেকে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত যে কোনো সময় সূরা কাহাফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে তা এক বৈঠকে পুরা সূরা পড়া জরুরি নয়, বরং বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত একাধিক বৈঠকে ভাগ করে উক্ত সূরা পড়ে শেষ করলেও একই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা কাহাফের যে 10টি আয়াত পড়লে মহান আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালের হাত থেকে আপনাকে বাঁচাবে, দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে, দাজ্জাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সেই 10টি আয়াত আমি তেলাওয়াত করতেছি, অবশ্যই আমরা সকলেই শুনব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। আফাহাসিবাল্লাযীনা কাফারু আন يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا
قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা সকলকেই যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। সকলেই বলুন আমিন।